প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি সেই মহান ব্যক্তিত্বের জন্ম সম্পর্কে কিছু বলবো, যিনি সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করেন আরবের মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। সেই দিনটি ছিল সোমবার। নবীজির জন্ম শুধু আরববাসীর নয়, বরং সমগ্র বিশ্ববাসীর অন্ধকার দূর করার জন্য আলো হয়ে এসেছিল। সুবহানাল্লাহ। যখন তিনি জন্মগ্রহণ করেন তখন পৃথিবী অজ্ঞানতা, কুসংস্কার, জুলুম, অত্যাচার ও শিরকে ভরে গিয়েছিল। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে পাথরের মূর্তিকে উপাসনা করত। নারী জাতির কোনো সম্মান ছিল না। অসহায় গরিবদের অধিকার হরণ করা হতো। ঠিক সেই সময় আল্লাহর হুকুমে এই পৃথিবীতে আগমন ঘটল সেই মহান ব্যক্তিত্বের, যিনি মানুষকে অন্ধকার থেকে আলোতে, কুফর থেকে ঈমানের পথে নিয়ে এসেছিল। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে প্রেরণ করেছি কেবল সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া।